সামনেই পুজো, পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর ঠিক সেই সময় মশাবাহিত রোগের চোখ রাঙানি। আলিপুরদুয়ারে ম্যালেরিয়া, জলপাইগুড়ি এবং উত্তর 24 পরগনায় ডেঙ্গি। পুজোর আগে উদ্বেগ বাড়ছে, সতর্ক প্রশাসন। সামনে পুজো, পুজোর আগে ডেঙ্গি ম্যালেরিয়ার চোখ রাঙানি। জুলাই থেকে রাজ্যে বৃষ্টি শুরু, জমা জলে বেড়েছে মশার উপদ্রব, বেড়েছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যাও। এবছরে এখনো পর্যন্ত জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 532। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নাগরাকাটায়, সংখ্যাটা 210। তারপরই রয়েছে জলপাইগুড়ি সদর, সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 78। ডেঙ্গি মোকাবিলায় পুজো কমিটিগুলিকে সতর্ক করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। নির্দেশ দিয়েছে মণ্ডপের আশেপাশে যেন কোনোভাবেই জল না জমে, আবর্জনাও যেন জমে না থাকে। এবার পুজোটা অনেক আগে, পুজো কমিটির মিটিংও হয়েছে, যে সমস্ত স্টলগুলো বসে ডিসপোজ করার ব্যবস্থা থাকে এবং যাতে বাসের মধ্যে যাতে জল না জমে সতর্ক করা হয়েছে। যেভাবে ডাইরেকশন আসবে সেই অ্যাওয়ারনেস যেটা ব্যাপার আমরা মাইকেও অ্যানাউন্স করব, মানুষকে জানাবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে এটা পড়ে। জলপাইগুড়িতে ডেঙ্গি আর আলিপুরদুয়ারে চিন্তা বাড়াচ্ছে ম্যালেরিয়া। বৃহস্পতিবার পর্যন্ত এবছর আলিপুরদুয়ারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 125। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুমারগ্রামে, এখানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 59। ডেঙ্গিতে প্রথমত যারা আক্রান্ত হয় তারা সাধারণত ভিন রাজ্য থেকে বা ভিন জায়গা থেকে আসে। ট্রাভেল হিস্ট্রি বলে এটাকে, ট্রাভেল হিস্ট্রি একটা নিই যে আপনি এর মধ্যে বাইরে কোথাও গেছিলেন নাকি। দেখা যায় যে ওদের কিন্তু প্রথমে ধরা পড়ে ডেঙ্গিটা। আর ম্যালেরিয়াটাও একই ব্যাপার, হয়তো 50টা জায়গাতে থাকতো বা মশাই টশাই টাঙাতো না, বা যেভাবে সতর্ক থাকা দরকার সেইভাবে হয়তো ওখানে থাকতে পারতো না। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে যেমন উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, তেমনি দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনাতেও ডেঙ্গি নিয়ে চিন্তা। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 157। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেগঙ্গায়, এখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 56। আমাদের গ্রামে কয়েকটা ডেঙ্গি কেস পাওয়া গেছে, সেই জন্য হেলথ চেকআপ ক্যাম্প করছি। আমাদের একটা স্পেশাল ড্রাইভ ক্যাম্প এখন চলছে এখানে। এলাকায় কোথাও যেন জল জমে না থাকে, দেগঙ্গার নানা জায়গা ঘুরে সতর্ক করছেন স্বাস্থ্যকর্মীরা। গ্রামবাসীকে সচেতন করার জন্য আমরা প্রতিটা বাড়িতে পৌঁছেছি, যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বলেছি, সচেতন করার বার্তা নিয়ে আমরা লাগাতার কাজ শুরু করেছি এবং এখানে মেডিকেল ক্যাম্প ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা অ্যারেঞ্জ করেছি। মানুষ আসছে, প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা করছি। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো পূর্বস্থলীর দিকে। পূর্বস্থলীতে সেখানে জমি জটে সরকারি স্কুল, স্কুলের পাশেই রয়েছে ব্যক্তিগত জমি। অভিযোগ, স্কুল বাড়াতে গিয়ে এই ব্যক্তিগত মালিকানার জমিও দখল করে নেওয়া হচ্ছে। আর এই নিয়েই কালনা আদালতে মামলা হয়। মামলার রায় যায় জমির মালিকের পক্ষে। অভিযোগ, ঠিক এর পরেই তাঁরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেন। এই অভিযোগ অবশ্য জমির মালিক মানতে নারাজ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বেতপুকুর প্রাইমারি স্কুল, সরকারি স্কুল, 167 জন পড়ুয়া। এই স্কুলই এখন জমি জটে। বুধবার স্কুল ছুটি ছিল, সেদিন স্কুল ঘিরে দেওয়া হয় লাল ফিতে দিয়ে। তারপর স্কুলের গেটে তালাও লাগিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার পড়ুয়ারা স্কুলে গিয়ে দেখে তালা ঝুলছে। শেষমেশ স্থানীয়রা তালা ভাঙেন। তারপরে পড়ুয়ারা স্কুলে ঢোকে। স্কুলে এসে দেখি যে স্কুলের গেটটায় তালা লাগানো। আমাদের স্কুলের মাঠটাকে ছুটির দিনে ঘিরে দিল, আমরাও জানতে পারলাম না। তো আমাদেরকে না জানিয়ে দুখানা স্কুলের মেইন গেট এখন আটকে গেছে। প্রায় 75 বছরের পুরনো বেতপুকুর প্রাইমারি স্কুল। এই স্কুল তৈরির জন্য জমি দান করেন স্থানীয় বিনোদ লাল নাথ। স্কুলের পাশে তার আরো জমি রয়েছে, সেটা তার ব্যক্তিগত জমি। বিনোদ লালের পরিবারের অভিযোগ, স্কুল বাড়াতে গিয়ে এই ব্যক্তিগত জমি একটু একটু করে দখল করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এই জমি ফিরে পেতে 2001 সালে কালনা আদালতে মামলা হয়। বুধবার এই মামলার রায় দেয় আদালত। রায় যায় জমির মালিক বিনোদ লালের পরিবারের পক্ষে।
অভিযোগ এরপরেই বিনোদ লালের পরিবারের লোকজন স্কুল ঘিরে দেন, স্কুলের গেটে তালাও লাগিয়ে দেন। এটা লাগিয়েছে বলতে যার জায়গা এটা তো সেই লাগিয়েছে, বেড়া দিয়েছে। এবং স্কুলটা হয়েছে যখন ওনার বাবা হেডমাস্টার ছিল স্কুলে, উনি স্কুলটা করে গেছে। ওনার নাম ছিল বিনোদ লাল এবং ওনার ছেলে এই যে বেড়া দেখছেন দিয়েছে, এটা ওনার ছেলেই করেছে। পরে তো ওরা যখন জবরদস্তি করে সাইড দিয়ে জায়গা দখল করেছে তখন এই বাধাটা হয়েছে। কোর্টের থেকে লোক এসে ঘিরে দিয়ে গেছে। মুখে মুখে দান করেছিল, তখন কিন্তু রেকর্ড বা রেজিস্ট্রি কিছুই করা ছিল না। স্কুলের তালা অন্য লোক দিয়েছে। এই অভিযোগটা পেয়েছি, অভিযোগ পাওয়া মাত্রই আমরা বিডিও সাহেব এবং আইসি সাহেবকে চিঠি করে জানিয়েছি। ইতিমধ্যে একটা এফআইআর লজ হয়েছে ওনার এই কেসটার এগেন্স্টে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন আর কি। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। আদিবাসী এলাকায় শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে একজন মাত্র শিক্ষক। অভিযোগ তিনি আবার রোজ স্কুলে আসেন না, অফিসের কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়, আর কয়েক মাস বাদেই তিনি অবসর নেবেন। অভিভাবকদের প্রশ্ন, তখন কি হবে? অনেকের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটা মিটেই যেত। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে আসানপুর বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পরেই চাকরি থেকে অবসর নেবেন, এতেই চিন্তায় অভিভাবকরা। ভবানীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে শিশু শিক্ষা কেন্দ্র, 4 পর্যন্ত পড়ানো হয়। আদিবাসী এলাকায় স্কুল পড়ুয়া 15 জন, তাদের পড়ান উমারানী জানা। তিনি একমাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, তিনি রোজ স্কুলে আসেন না, অফিসিয়াল কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়, তখন স্কুলে পড়ানোর কেউ নেই। এই পরিস্থিতি সামাল দিতে এলাকারই এক যুবককে চুক্তির ভিত্তিতে রাখা হয়েছে। এভাবেই চলছে স্কুল। এই দিদিমণি খুব ভালো নয়, মোটামুটি পড়াই যা হোক আর কি, আর টাইম ঠিক মেনটেন্স করেনি। এইখানে লোকাল একটা ছেলেকে ডেকেছে, সে মাধ্যমিকে কম্পার্টমেন্টাল পেয়েছে, সেই ছেলেটাও একটু সহযোগিতা করে। আমি বলেছি ম্যাডামকে যে আপনি একটা অন্য ম্যাডাম নেন। পড়ানি বলছে আমি মনে করুন এই যে মিটিং টিটিং এ যাই, যা না হলে হচ্ছে সময় আসি, একটা ছেলেকে শুধু রাখছি কিছু পয়সা দিয়ে, আমি নিজে এইভাবে যতটুকু আমি ক্ষমতা আমি ততটুকু আমি পড়াই করি একা। এখন দিদিমণি কি করবে? স্কুলে একজন মাত্র শিক্ষক, কয়েক মাস পর তিনি অবসর নেবেন। অভিভাবকদের চিন্তা, তখন কি হবে? তাদের প্রশ্ন, এই শিশু শিক্ষা কেন্দ্রকে কেন অন্য স্কুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে না? তাহলে তো সমস্যা অনেকটাই মিটে যেত। ওনার সম্পর্কে বিভিন্ন অভিভাবকদের তরফ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি যাতে উনি রেগুলার অফিস স্কুল করেন এবং বাচ্চাদের পড়ান। এবং ওনার রিটায়ারমেন্টের প্রসঙ্গে একটা ব্যাপার, যদি ইন ফিউচারে সেটা ঘটে, ডেফিনেটলি আমরা অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো এসএসসি থেকে কোনো টিচারকে নিয়ে ওখানে ডেপুট করে অবশ্যই আমরা স্কুলটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করি। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। দুটি পাতা একটি করি, এই চা চাষিদের অভিযোগ ভুরি ভুরি। তাদের দাবি, চা কারখানার মালিকরা নানা কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না, আর এতেই ক্ষুব্ধ ক্ষুদ্র চা চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না, হ্যাঁ,
25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার মানে 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ির টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভ দেখান। শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। তা এটা নিশ্চয়ই কোনো গোপন আঘাত আছে टी बोर्ड साथ। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। দখলমুক্ত সরকারি জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। জমি মাফিয়াতে দৌরাত্ম্য রুখে সরকারি জমি উদ্ধার। নকশালবাড়ির নেহাজ্জতে সেখানে সরকারি জমি পুনরুদ্ধার। উদ্ধার হওয়া সেই জমিতেই উদ্বোধন হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। ব্লক প্রশাসনের উদ্যোগে 13 লক্ষ টাকা খরচে তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে আগামীকাল থেকে লেখাপড়া শুরু হবে। এতদিন পর্যন্ত ভাড়া বাড়িতে চলতো এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। খুশি অভিভাবক এবং স্থানীয়রা। সরকারিভাবে ইনকোয়ারি করে অনেক জমি আমরা উদ্ধার করেছি, তার মধ্যে এইটা একটা অন্যতম। একটা স্কুল সেটা ভাড়া বাড়িতে হচ্ছিল এবং তার পাশে একটা জমি যেখানে ল্যান্ড মাফিয়ারা সেটাকে হজম করার জন্য রেডি ছিল এবং সেখান থেকে এটা উদ্ধার করে একটা স্কুল এখানে তৈরি করা হয়েছে। প্রধানের একমাত্র ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজটা হয়েছে। আগামীতে প্রধানের ফান্ড থেকে সামনের দিকে একটা রাস্তাও হবে এবং এখানকার ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, যতটুকু দরকার হবে এখানে সেটুকু আমরা করব। আগে তো বাড়াবাড়িতে থাকতো, কত অসুবিধা হইতো, এখন তো এখন নিজে হচ্ছে, এখন কত ভালো অসুবিধা ভালো হয়ে গেছে, এখন সবাই খুশি আমরা।